আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা, আমি আক্তার হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে বিফ বিরিয়ানি রান্না করে শেয়ার করব, যেটাকে বলা হয় গরুর বিরিয়ানি। আমাদের হোটেলের রান্না সহজভাবে দেখাবো। আশা করছি আজকে বিরিয়ানি রেসিপি সকলের কাছে ভালো লাগবে। টেবিলে চলে আসলাম। 200 গ্রাম রসুন, 250 গ্রাম আদা রসুনগুলো ব্লেন্ডার করে নিব। তো আমি 8 কেজি মতন গরু মাংস রান্না করব। তো এখন চলে যাচ্ছি আমার সোলার স্ট্যান্ডে। একটা কড়াই নিয়েছি, দিয়ে দিলাম 1 লিটার সয়াবিন তেল। তেলগুলো হিট করে নিব। তেলগুলো হিট হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 600 গ্রাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল করে ফিরে আসব। তো পেঁয়াজগুলো লাল করে নিয়েছি। তো ব্লেন্ডার করা আদা রসুনগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 250 গ্রাম টক দই। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, ডালচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। তো এখানে 150 গ্রাম কাঁচামরিচ রয়েছে। আমার মরিচে কিন্তু ঝাল কম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চুলার হিটটা বাড়িয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ টেস্টিং সল্ট। অবশ্যই কিন্তু একটু টেস্টিং সল্ট দেওয়া লাগবে, আর যদি না থাকে দেওয়ার দরকার নাই। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে 8 কেজি গরুর মাংস রয়েছে। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো মাংস কিন্তু অবশ্যই সবসময় ভালো করে ধোয়ার চেষ্টা করবেন, কোনো প্রকার রক্ত না থাকে। তো আমি চুলার হিটটা আরও বাড়িয়ে দিলাম। তো এখানে আমি আরেকটু গরম পানি দিয়ে দিলাম। আমার এই পানিতে মাংস সিদ্ধ করা হয়ে যাবে এবং কষানো হয়ে যাবে। তো ভালো করে মিলিয়ে নিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো মাংসে বলক চলে এসেছে। 50 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। এখন মাংসগুলো ভালোভাবে রান্না করে নিব এবং কষায়ে ফিরে আসবো আমি। তো আপনারা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন মাংসগুলো ভালো করে কষায় নিয়েছি এবং মাংসগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখানে কিন্তু আমি আর কিছুই দেইনি। মাংস কিন্তু অবশ্যই ভালোভাবে কষানোর চেষ্টা করবেন। তো আমি একটা বলে উঠিয়ে রাখবো। এখানে 10 কেজি বিরিবিরি চাউল রয়েছে। এটা মালয়েশিয়ান চাউল। এদেশে এই চাউল দিয়ে বিরিয়ানি রান্না করে। তো এখান থেকে আমি 9 কেজি চাউল নিব। 8 কেজি মাংস এবং 9 কেজি চাউল 20 মিনিট ভিজে রাখবো দুই ধোয়া দিয়ে, তারপর ছেঁকে নিব। তো চলে আসলাম সোলার স্ট্যান্ডে। একটা সসপ্যান নিয়েছি। তো প্রথমে দিয়ে দিলাম 1 লিটার সয়াবিন তেল। তো এখানে আমি আরও আধা লিটার সয়াবিন তেল দিয়ে দিব। তো টোটালি 1.5 লিটার সয়াবিন তেল দিলাম। তো এখন দিয়ে দিলাম 100 গ্রাম মতো ঘি। তেলগুলো হিট করে নিব। তেলগুলো হিট হয়ে গেছে। তো এখানে আমি 250 গ্রাম মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো আমি ঘি কালার করে ফিরে আসব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ঘি কালার হয়ে গেছে। এখানে আমি 150 গ্রাম মতো আদা রসুন ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, ডালচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তো মশলাগুলো 1 মিনিট মতো কষায় নিব, যাতে আদা রসুনের গন্ধ না বেরোয়। 50 গ্রাম মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন চুলার হিটটা লো করে দিলাম। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। সব মাংসগুলো দিয়ে দিব। তো সব মাংসগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মিলিয়ে নিব। চুলার হিটটা হালকা বাড়িয়ে দিলাম, হালকা মিলিয়ে নিলাম। এখন দিয়ে দিব পানি।
প্রথমে 1 জগ দিলাম, খেয়াল করবেন, 2 জগ, তারপর দিয়ে দিলাম 3 জগ, 4 জগ, তারপর দিয়ে দিলাম 5 জগ, 6 জগ। তো টোটালি 7 জগ পানি দিয়ে দিলাম। তো আমার আরো কিছু লাগবে, টোটালি 8 জগ পানি দিয়ে দিলাম। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিছি আরো 1 চামচ মতো, চা চামচের 1 চামচ টেস্টিং সল্ট। আমি চুলার হিটটা কিন্তু বাড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো এখানে 150 গ্রাম মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই গুঁড়ো দুধ ব্যবহার করবেন, যেহেতু বিরিয়ানি রান্না হচ্ছে। পানির বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বিরিয়ানির পানি বলক চলে এসেছে। এখন আমি চাউলগুলো দিয়ে দিব। তো চাউলগুলো কিন্তু আমি 2 ধোয়া দিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারা অবশ্যই চাউল 10 থেকে আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু চাউলগুলো অনেক ঝরঝরে হয় এবং মোটা হয়। বিরিয়ানি রান্নার পরে কিন্তু অনেক মুলায়ম হয়ে আসে এবং দেখতেও সুন্দর হয়। তো আরো 50 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। আমি চুলার হিটটা মিডিয়াম করে বিরিয়ানিটা দম দিয়ে দিব। তো আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো আমার বিরিয়ানির বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করে নিব, পানি শুকিয়ে ফেলব। তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানির কিন্তু পানি শুকিয়ে এসেছে। চুলার হিটটা আমি লো করে দিলাম, পানি একেবারে শুকিয়ে ফেলব। ভালো করে হালকাভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আমার চুলার হিটটা কিন্তু একেবারে লোতে রয়েছে। তো এখন উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। তো আমি আর একটু মিলিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু আপনাদের সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যে কোনো রেস্টুরেন্টে হোক, যে কোনো পার্টি অথবা হোটেলে অথবা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা এভাবে রান্না করতে পারেন। তো উপর দিয়ে কিছু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম মটরশুঁটি। এখন ঢেকে দিব, 5 মিনিট পর ফিরব। তো 5 মিনিট পর ফিরে আসলাম। এখন উপর দিয়ে আমি ছিদ্র করে দিব। উপরে যে পানিগুলো থাকবে, তেলগুলো থাকবে, নিচে নেমে যাবে। তো আমি আবারও ঢেকে দিব, আবারও 5 মিনিট পর ফিরে আসব। তো আমি 5 মিনিট পরে ফিরে আসলাম, টোটালি 10 মিনিট। তো এখন আমি বিরিয়ানিগুলো ভাঙবো, দেখবো ঠিক আছে কিনা। তো মাশাআল্লাহ, দেখাই তো যাচ্ছে অনেক সুন্দর হয়েছে, মুলায়ম হয়েছে, কত সুন্দর, কালারও সুন্দর হয়েছে। এই চাউলটা একটু মোটা হয়ে থাকে এবং লম্বা। এ দেশে এই চাউলটা দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করা হয়। তো আপনারা চিনি গুঁড়ো অথবা কামিনের চাউল দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করতে পারেন। তো আমার বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেল, বিফ বিরিয়ানি রেসিপি। তো আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, যে কোনো পার্টিতে অথবা জন্মদিনে, যে কোনো অনুষ্ঠানে অথবা হোটেলে এভাবে কিন্তু রান্না করতে পারেন। একদম সহজভাবে দেখালাম আপনাদের, আপনারা ট্রাই করতে ভুলবেন না। তো আমার বিরিয়ানিগুলো ভাঙা হয়ে গেল। অবশ্যই কিন্তু আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। এখন উপর দিয়ে কিছু 50 গ্রাম মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, তাহলে কিন্তু আর একটু ফ্লেভার আসবে।
উপর দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ ফোড়ন। তো আমার প্রিয় ভাই বোনেরা, আজকে বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।